প্রতিরোধের আগুন জ্বলছে গাজায়। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চলছে একের পর এক অভিযান। খান ইউনিসের দক্ষিণ পূর্ব প্রান্তে নতুন স্থাপিত একটি ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আল কাসাম ব্রিগেড। পরিকল্পিতভাবে এই বহুস্তরীয় অভিযান চালানো হয়। হামাসের সামরিক শাখা আল কাসামের দাবি, কয়েক মাস ধরে নজরদারির পর ঠিক এই ভোরেই সুযোগ আসে শত্রু ঘাঁটিতে আঘাত হানার। প্রথমে একটি পদাতিক ইউনিট নীরবে প্রবেশ করে সামরিক স্থাপনাটিতে। মুহূর্তেই নীরবতার মধ্যে গর্জে ওঠে বিস্ফোরণের শব্দ। টার্গেট করা হয় পাহারায় থাকা শক্তিশালী মেরকাভা 4 ট্যাঙ্কগুলোকে। একের পর এক সাওয়াজ বোমা আর ইয়াসিন 105 শেল আছড়ে পড়ে লোহার দৈত্যের বুকে। শুধু তাই নয়, ব্রিগেডের যোদ্ধারা জানায়, আশেপাশের বাড়িগুলোতেও ইসরায়েলি সেনারা শক্ত ঘাঁটি বানিয়ে রেখেছিল। সেই বাড়িগুলোকেও টার্গেট করা হয় বিশেষ অ্যান্টি ফার্টিফিকেশন শেল দিয়ে। ছোট অস্ত্র ও গ্রেনেড ছুড়ে ভেতরে ঢুকে পড়ে আল কাসামের কয়েকজন সদস্য। একেবারে কাছ থেকে গুলি চালিয়ে তারা কয়েকজন সেনাকে হত্যা করে। এই নাটকীয় মুহূর্তে ঘটে আরেকটি দৃশ্য। একজন দক্ষ স্নাইপার নিশানা করেন একটি মেরকাভা 4 ট্যাঙ্কের কমান্ডারকে। দূর থেকে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়নি, প্রাণঘাতীভাবে আঘাত করে বসে ওই সেনার গায়ে। অভিযান শেষ করেই ফিরে আসা সহজ ছিল না। আল কাসাম যোদ্ধারা জানে, যে কোনো সময় চারদিক থেকে ঘিরে ফেলতে পারে ইসরায়েলি বাহিনী। তাই কৌশলগতভাবে তারা গোটা এলাকা মর্টার শেল দিয়ে ঢেকে দেয়, যেন কোনো বাহিনী কাছে আসতে না পারে। ঠিক তখনই একটি উদ্ধারকারী দল পৌঁছালে সামনে এগিয়ে আসে এক আত্মঘাতী যোদ্ধা। তার শরীর জুড়ে ছিল বিস্ফোরক। মুহূর্তেই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় চারপাশ। লণ্ডভণ্ড হয়ে যায় ইসরায়েলি সেনাদের সমাবেশ। আল কাসাম জানায়, এই লড়াই টানা কয়েক ঘণ্টা ধরে চলে। তাদের দাবি, হেলিকপ্টার থেকে দেখা গেছে আহত সেনাদের দ্রুত সরিয়ে নিতে ব্যস্ত ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে ঘটনাটিকে বলা হচ্ছে একটি ব্যতিক্রমী ঘটনা। সেনা রেডিও জানায়, খান ইউনিসে কফির ব্রিগেডের একটি অগ্রবর্তী ঘাঁটিতে বড় আকারের সশস্ত্র দল হামলা চালায়। স্বয়ংক্রিয় অস্ত্র আর আরপিজি নিয়ে তারা এগিয়ে আসে ঘাঁটির দিকে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করা তথ্যমতে কফির ব্রিগেডের ৯০তম ব্যাটালিয়নের একজন সেনা গুরুতর আহত হয়েছে। ইসরায়েলি জনপ্রিয় পত্রিকা ইয়দিয়ত আরোনাথ জানাচ্ছে, মোট ৩ জন সেনা আহত হয়েছে, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সেনা রেডিওর আরেক খবরে বলা হয়, আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল। তারা দাবি করছে, অভিযানে অন্তত ৮ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, যোদ্ধারা আসলে ঘাঁটিতে প্রবেশ করে সেনাদের বন্দী করার পরিকল্পনা নিয়েই এসেছিল। কফির ব্রিগেড বা ব্রিগেড 900 ইসরায়েলি সেনাবাহিনীর অন্যতম বড় পদাতিক ইউনিট। ২০০৫ সালে প্রতিষ্ঠিত এই ব্রিগেডের মধ্যে রয়েছে একাধিক বিশেষায়িত ব্যাটালিয়ন, যারা নগর ও জটিল যুদ্ধের জন্য প্রশিক্ষিত। গাজার চলমান যুদ্ধে শুরু থেকে ব্রিগেডটি সক্রিয়। তবে শুধু গাজা নয়, পশ্চিম তীরেও এদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। গত বছরের ২৮শে আগস্ট ব্রিগেডটি নেতৃত্ব দিয়েছিল তথাকথিত সামার ক্যাম্পাস অভিযানে, যেখানে বহু ফিলিস্তিনি নিহত হন। খান ইউনিসের এই সাম্প্রতিক হামলাকে উভয় পক্ষই ভিন্নভাবে ব্যাখ্যা করছে। আল কাসাম বলছে, এটি ছিল এক সফল ও ব্যতিক্রমী অভিযান। অন্যদিকে ইসরায়েলি সেনারা বলছে, এটি ছিল একটি গুরুতর কিন্তু প্রতিহত করা আক্রমণ।